ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি চল, ধ্রুবক ও চল রাশি নিয়ে আলোচনা করব। এছাড়া নিজে করি 5.1 আর নিজে করি 5.2 এর অঙ্কগুলি করাবো। আমরা প্রথমে চল আর ধ্রুবক কী সেই বিষয় নিয়ে আলোচনা করব। এর জন্য প্রথমে আমাদের এই বাক্সটি ভালোভাবে বুঝতে হবে। দেখো, সাইকেলের সংখ্যা 1 হলে চাকার সংখ্যা কত হচ্ছে? 2 গুণ 1 সমান 2টি, তাই তো? সাইকেলের সংখ্যা 2 হলে চাকার সংখ্যা কী হচ্ছে? 2 গুণ 2 সমান 4টি। সাইকেলের সংখ্যা 3 হলে চাকার সংখ্যা কত হচ্ছে? 2 গুণ 3 সমান 6টি। সাইকেলের সংখ্যা 4 হলে চাকার সংখ্যা কত হচ্ছে? 2 গুণ 4 সমান 8টি। সাইকেলের সংখ্যা 5 হলে চাকার সংখ্যা হচ্ছে 2 গুণ 5 সমান 10টি, তাই তো? এখানে দেখো, 2-এর সঙ্গে 1 গুণ করলাম, তাই তো? এই 1টা কি? সাইকেলের সংখ্যা। এখানে 2-এর সঙ্গে 2 গুণ করা হলো, এখানে এই 2টা কি? সাইকেলের সংখ্যা। এখানে 2-এর সঙ্গে 3 গুণ করা হলো, 3টা কি? সাইকেলের সংখ্যা। এখানে 2-এর সঙ্গে 4 গুণ করা হলো, তাই তো? 4টা কি? সাইকেলের সংখ্যা। এখানে 2-এর সঙ্গে 5 গুণ করা হলো, 5টা কি? সাইকেলের সংখ্যা। তাহলে প্রত্যেকটা 2-এর সঙ্গে কি গুণ করা হচ্ছে? সাইকেলের সংখ্যা, তাই তো? তাহলে আমরা বলতে পারি, সুতরাং সাইকেলের মোট চাকার সংখ্যা সমান 2 গুণ সাইকেলের সংখ্যা। বোঝা গেল? কি বলতে পারি? সাইকেলের মোট চাকার সংখ্যা সমান 2 গুণ সাইকেলের সংখ্যা। দেখো, সাইকেলের সংখ্যা যদি আমি 5 ধরি তাহলে কত হচ্ছে চাকার সংখ্যা? 5 দুগুণ 10। বোঝা গেল? সাইকেলের সংখ্যা যদি আমি 4 ধরি, চাকার সংখ্যা কত হবে? 4 দুগুণ 8। এ দেখো 8। বোঝা গেল? এরপর দেখো, যদি সাইকেলের সংখ্যা n হয় তবে n সংখ্যক সাইকেলের চাকার সংখ্যা হবে সমান 2 ইন্টু nt সমান 2nt। কী বললাম? সাইকেলের সংখ্যা যদি n হয়, দেখো এখানে আমরা সূত্রটা কি পেলাম? 2 গুণ সাইকেলের সংখ্যা। তাহলে সাইকেলের সংখ্যা চাই কী লিখবো? n লিখবো। তাহলে কি হবে? 2, এই 2টাকে লিখলাম 2, এই গুণটা এখানে লিখলাম। আর সাইকেলের সংখ্যা যেহেতু n ধরেছি, তাহলে এই সাইকেলের সংখ্যা চাই কী লিখবো? n লিখবো। তাহলে কি হলো? 2-এর সঙ্গে n গুণ করলে কী হবে? 2n। আর এখানে t আছে, তার জন্য এখানে t লিখলাম। বোঝা গেল? তাহলে যদি সাইকেলের সংখ্যা n হয় তবে n সংখ্যক সাইকেলের চাকার সংখ্যা হবে সমান 2 গুণ nt সমান 2nt। বোঝা গেল? এরপর দেখো, n সমান 7 হলে, অর্থাৎ সাইকেলের সংখ্যা 7 হলে চাকার সংখ্যা হবে সমান 2 গুণ 7 সমান 14টি। এখানে n এর মান কত ধরা হয়েছে? 7 ধরা হয়েছে। আমাদের সূত্র কী ছিল? 2n। তাহলে n এ যাই কী লিখবো? 7 লিখবো, তাই তো? তার জন্য কী হলো? 2 গুণ 7 সমান 14টি। বোঝা গেল? আর n সমান 8 হলে, অর্থাৎ সাইকেল সংখ্যা 8 হলে চাকার সংখ্যা হবে সমান 2 গুণ 8 সমান 16টি। n এর মান কত ধরেছি? 8 ধরেছি, তার জন্য 2-এর সঙ্গে 8 গুণ করলাম। বোঝা গেল? এখন দেখো, আগে n এর মান কত ধরলাম? 7 ধরলাম। 2n এর মান কত আসলো? 14 আসলো। তারপর দেখো, n এর মান কত ধরলাম? 8 ধরলাম। 2n এর মান কত আসলো? 16 আসলো। এখানে n এর মান কী হচ্ছে? পরিবর্তন হচ্ছে, তাই তো? আর দুই জায়গায় নির্দিষ্ট আছে। আর n এর মান পরিবর্তন হওয়ার জন্য 2n এর মানে কী হচ্ছে? পরিবর্তন হচ্ছে, তাই তো? তাহলে এখানে n পরিবর্তন হচ্ছে, n পরিবর্তন হওয়ার জন্য 2n এর মানও কী হচ্ছে? পরিবর্তন হচ্ছে। আর এখানে 2টা কী আছে? নির্দিষ্ট আছে। বোঝা গেল? তাহলে কি কি পরিবর্তন হচ্ছে? n পরিবর্তন হচ্ছে, 2n পরিবর্তন হচ্ছে, কিন্তু 2টা কী আছে? নির্দিষ্ট আছে। বোঝা গেল? আর যেটা বারবার পরিবর্তন হবে সেটা কি হবে? চল। আর যেটা নির্দিষ্ট থাকবে সেটাই হবে ধ্রুবক। বোঝা গেল? 2n এর মধ্যে nটা কি হবে? চল হবে, কেননা nটা কি হচ্ছে? বারবার পরিবর্তন হচ্ছে, তাই তো? আর 2টা কি হচ্ছে? নির্দিষ্টতা হচ্ছে, তার জন্য 2টা কী হবে? ধ্রুবক হবে। আর nটা বারবার পরিবর্তন হওয়ার জন্য 2n এর মানও বারবার পরিবর্তন হচ্ছে, তার জন্য 2nটা কী হবে? চল হবে। বোঝা গেল? 2n এ দেখো, nটা কি? চল, 2টা কি? ধ্রুবক।
আর 2n মিলে কী হলো, চল, তাই তো। তাহলে চল আর ধ্রুবক মিলে কী হলো, চল হলো। বুঝলে? তাহলে আমরা বলতে পারি চল ও ধ্রুবক মিলে গঠিত সংখ্যামালাও চল হবে। বোঝা গেল? দেখো 2nটা কি, চল, এর মধ্যে 2টা কি, ধ্রুবক, আর nটা কি, চল। তাহলে ধ্রুবক আর চল মিলে কি হলো, চল হলো। বোঝা গেল? তাহলে আমরা বলতে পারি চল ও ধ্রুবক মিলে গঠিত সংখ্যামালাও চল হবে। বোঝা গেল? দেখো ধ্রুবক কাকে বলে? নির্দিষ্ট মানযুক্ত সংখ্যাকে ধ্রুবক বলে। অন্যভাবে বলা যায় গাণিতিক নিয়ম বা সমীকরণের অন্তর্গত কোনো সংখ্যার মান যদি পরিবর্তনশীল না হয় তবে সেই সংখ্যাকে ধ্রুবক বলে। যেমন 1, -2, √7, √5 ইত্যাদি। বোঝা গেল? এরপর দেখো চল সংখ্যা বা চল কি? গাণিতিক নিয়ম বা সমীকরণের অন্তর্গত কোনো সংখ্যার মান যদি পরিবর্তনশীল হয় তবে সেই সংখ্যাকে চল বলে। যেহেতু চল সংখ্যার নির্দিষ্ট মান নেই তাই চল সংখ্যাকে বিভিন্ন বর্ণ দ্বারা প্রকাশ করা হয়, যেমন x, y, z ইত্যাদি। বোঝা গেল? পরের বিষয় পরিসীমা কাকে বলে? দেখো যখন আমরা কোনো সীমাবদ্ধ ক্ষেত্রের পরিসীমা নির্ণয় করি তখন আমরা ওই ক্ষেত্রের বাহুগুলির দৈর্ঘ্য যোগ করি, তাই তো। তাহলে আমরা বলতে পারি কোনো সীমাবদ্ধ ক্ষেত্রের সীমা নির্ধারক রেখাংশ বা রেখাংশ সমূহের দৈর্ঘ্যের সমষ্টি হলো পরিসীমা। বুঝলে? দেখো আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, তাই তো। তাহলে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য যদি a সেমি হয় তাহলে পরিসীমা কত হবে? 4 গুণ a সেমি। বোঝা গেল? তাহলে 4-এর সঙ্গে a গুণ করলে কী হবে? 4a, আর সেমি লিখতে হবে এখানে। বোঝা গেল? আমরা জানি কি বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, তাই তো। বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য a সেমি দেওয়া আছে, তাহলে পরিসীমায় কী হবে? 4 গুণ a সেমি, আর 4-এর সঙ্গে a গুণ করলে কী হবে? 4a, আর এখানে এককটা সেমি আছে তার জন্য এখানে সেমি লেখা হলো। বোঝা গেল? a এর মান যদি 5 হয় তাহলে 4a কত হবে? 4 গুণ 5 সমান সমান 20, তাই তো। আবার দেখো a এর মান যদি 6 হয় তাহলে 4 এর মান কত হবে? 4 গুণ 6 সমান সমান 24, তাই তো। তাহলে দেখো যখন এর মান 5 ধরলাম তখন পরিসীমা কত আসলো? 20, আর যখন এর মান 6 ধরলাম তখন পরিসীমা কত আসলো? 24। তাহলে এর মান পরিবর্তন হওয়ার জন্য 4 এর মানও কী হচ্ছে? পরিবর্তন হচ্ছে, তাই তো। তাহলে এখানে কি কি পরিবর্তন হচ্ছে? এর মান পরিবর্তন হচ্ছে আর 4 এর মান পরিবর্তন হচ্ছে, কিন্তু দু জায়গায় কি আছে? 4 আছে, তাই তো। তাহলে নির্দিষ্ট কি আছে? 4, আর পরিবর্তন কি হচ্ছে? a, আর a পরিবর্তন হওয়ার জন্য 4 এর মানও পরিবর্তন হচ্ছে। বোঝা গেল? তাহলে কি বারবার পরিবর্তন হচ্ছে? a পরিবর্তন হচ্ছে, আর 4a পরিবর্তন হচ্ছে, আর 4 নির্দিষ্ট আছে। বুঝলে? তাহলে দেখো 4a সেমিতে a কি? চল, কেননা a বারবার পরিবর্তন হচ্ছে। আর 4 কি? ধ্রুবক, কেননা 4 কি এখানে নির্দিষ্ট আছে। আর 4a কি? চল, কেননা এর মান পরিবর্তন হওয়ার জন্য 4 এর মানও পরিবর্তন হচ্ছে, তার জন্য 4a কী হবে? চল হবে। এখানে এটা কি? চল, আর এখানে দেখো কি লেখা আছে? a সেমি, তাহলে এর এখানে একক আছে। যখন কোনো চলের একক থাকবে তখন সেটা কি হবে? চল রাশি হবে।
বোঝা গেল? যখন কোনো চলের একক থাকবে তখন সেটা হবে চল রাশি। বোঝা গেল? তাহলে এখানে এ সেমিটা কি? চল রাশি। এখানে 4a কি? চল। আর এখানে 4a এর কি আছে? একক আছে, তাই 4a সেমিটা কি হবে? চল রাশি হবে। বোঝা গেল? তাহলে চল রাশিটা কি বুঝলাম? একক যুক্ত চলকে কি বলে? চল রাশি। বোঝা গেল? তাহলে চল রাশিটা কি? চল রাশিটা কি? একক যুক্ত চলকে চল রাশি বলে। বোঝা গেল? এরপর দেখো, আয়তক্ষেত্রে দৈর্ঘ্য x সেমি এবং প্রস্থ y সেমি হলে আয়তক্ষেত্রের পরিসীমা কী হবে? আমরা কি জানি? আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই তো? তাহলে সমান সমান দিয়ে কী লিখব? 2 লিখব। আমরা দৈর্ঘ্য কি জানি? x সেমি, তাহলে এই দৈর্ঘ্যের জায়গায় কী লিখব? x, আর এই যোগটা এখানে লিখব। প্রস্থ কত সেমি? y সেমি, তাহলে এখানে কি লিখব? y, আর এখানে দুটার এখানে সেমি আছে, তার জন্য এখানে কি লিখে দিলাম? সেমি। বোঝা গেল? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কি হলো? 2 গুণ x প্লাস y সেমি। বুঝলে? তাহলে দেখো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সেমিতে 2টাই কি? ধ্রুবক। এখানে কি লেখা আছে? এক্স, তাই তো? এক্স কি হবে? চল। ওয়াই কি হবে? চল। বোঝা গেল? আর এখানে কি আছে? 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা কি হবে? চল। বোঝা গেল? আর এক্স সেমি, দেখো এখানে এক্স কি ছিল? চল। আর এখানে চলের কি আছে? একক আছে, তার জন্য এটা কি হবে? চল রাশি। বুঝলে? এখানে দেখো কি আছে? ওয়াই সেমি, এখানে ওয়াই কি ছিল? চল। আর এখানে ওয়াইয়ের একক আছে, তার জন্য ওয়াই সেমি কি হবে? চল রাশি। বুঝলে? এখানে দেখো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই কি? চল। আর এখানে কী দেওয়া আছে? 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সেমি আছে, তার মানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের কী আছে? একক আছে, তার জন্য এটা কী হবে? চল রাশি। বোঝা গেল? এরপর দেখো নিচে করি 5.1-এ কী বলেছে? একটি ত্রিভুজ আঁকানো আছে এবং ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। বলেছে ওই ত্রিভুজের পরিসীমা এক্স, ওয়াই ও জেড দিয়ে হিসাব করি। কোনো সীমাবদ্ধ ক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে হলে সেই ক্ষেত্রের বাহুগুলো দৈর্ঘ্য যোগ করতে হয়। বোঝা গেল? তাহলে আমরা এই ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে গেলে কি করব? এই 3টি বাহু দৈর্ঘ্য যোগ করব। বুঝলে? তাহলে আমরা লিখব, সুতরাং এই ত্রিভুজের পরিসীমা সমান সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটাকে ব্র্যাকেটে রাখবো আর পাশে লিখে দেবো সেমি। বোঝা গেল? তাহলে কি হলো? ওই ত্রিভুজের পরিসীমা কি হলো? এক্স প্লাস ওয়াই প্লাস জেড সেমি। এরপর নিজে করি 5.2 এর অঙ্কগুলি করাবো। নিজে করি 5.2 এর অঙ্কগুলি করার আগে আমাদের আরও কিছু বিষয় জানতে হবে। আগে আমরা সেই বিষয়গুলি ভালোভাবে বুঝে নিই। আমরা জানি চল ইংরাজি বর্ণমালা দিয়ে প্রকাশ করতে হয়, তাই তো? তাহলে আমি একটি চল পি নিলাম। বুঝলে? আর একটি ধ্রুবক 2 নিলাম। ধ্রুবক কি? তোমরা জানো, যে সংখ্যার মান নির্দিষ্ট তাকে ধ্রুবক বলে, তাই তো? 2 এর মান এখন কি? 2 আছে,
10 বছর পরে 2 এর মান কী থাকবে? 2ই থাকবে, তাই তো? তাহলে 2টা কি? নির্দিষ্ট, তাই তো? আর এর জন্য 2 কী হবে? ধ্রুবক হবে। বোঝা গেল? কেননা আমরা জানি যে সংখ্যার মান নির্দিষ্ট তাকে ধ্রুবক বলে। তাহলে 2 কি এখানে? ধ্রুবক। আর পি কি? চল। বুঝলে? এরপর দেখো, চল ও ধ্রুবককে যোগ, বিয়োগ, গুণ ও ভাগের সাহায্যে যে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করা হয় সেটাও চল হয়। তাহলে আমি এখন পি চল আর 2 ধ্রুবকের মাঝখানে যোগ চিহ্ন দিলাম। তাহলে এখন একটি সংখ্যামালা তৈরি হলো। সংখ্যামালাটা কি? পি প্লাস 2। তাহলে পি প্লাস 2টা কী হবে? চল হবে। বুঝলে? তাহলে পি প্লাস 2 এই সংখ্যামালায় ধ্রুবক কি? ধ্রুবক 2। আর চল কি হবে? চল পি হবে, তাই তো? দেখো, চল ও ধ্রুবককে যোগ, বিয়োগ, গুণ ও ভাগের সাহায্যে যে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করা হয় সেটাও কি হয়? চল হয়। তাহলে এখানে চল পি আর ধ্রুবক 2কে যোগের সাহায্যে একটি বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করা হয়েছে, যেটা কি? পি প্লাস 2। তাহলে পি প্লাস 2টাও কী হবে? চল হবে। তাহলে অপর চলটা কি পেলাম? পি প্লাস 2। এরপর দেখো, একটি চল নিলাম এক্স আর ধ্রুবক নিলাম 3। এখানে চল কি? এক্স আর ধ্রুবক 3। এর মাঝখানে আমি বিয়োগ চিহ্ন দিলাম। তাহলে কি সংখ্যামালা তৈরি হলো? এক্স মাইনাস 3। তাহলে এক্স মাইনাস 3টাও কী হবে? চল হবে। কারণ আমরা জানি চল ও ধ্রুবককে যোগ, বিয়োগ, গুণ ও ভাগের সাহায্যে যে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করা হয় সেটাও কি হয়? চল হয়। এখানে আমি চল এক্স আর ধ্রুবক 3কে বিয়োগের সাহায্যে একটি বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করলাম, যেটা কি? এক্স মাইনাস 3। তাহলে এক্স মাইনাস 3টাও কী হবে? চল হবে। বোঝা গেল? তাহলে এখানে ধ্রুবক কি? তাহলে এখানে ধ্রুবক কি হলো? 3 হলো। আর চল কি হলো? চল এক্স হলো আর এক্স মাইনাস 3 হলো। বোঝা গেল? এখানে মনে রাখবে -3 ধ্রুবক নয়। বোঝা গেল? এরপর দেখো, একটি চল পি নিলাম আর একটি ধ্রুবক 5 নিলাম। এরপর এই চল পি আর ধ্রুবকের মাঝখানে গুণ চিহ্ন দিলাম। তাহলে এটা গুণ করলে হবে 5p। বোঝা গেল? তাহলে এখানে চল পি আর ধ্রুবক 5কে গুণের সাহায্যে একটি বীজগাণিতিক সংখ্যামালা তৈরি হলো, যেটা কি? 5p, তাই তো? তাহলে 5pটাও কী হবে? চল হবে। বুঝলে? তাহলে 5p এর মধ্যে ধ্রুবক কি? ধ্রুবক 5। চল কি? চল হলো পি আর 5pটাও কী হবে? চল হবে। বোঝা গেল? এরপর দেখো, একটি চল নিলাম পি আর একটি ধ্রুবক নিলাম 8। বুঝলে? এখন এর মাঝখানে দিলাম ভাগ চিহ্ন। তাহলে এটাকে আমি p/8 আকারে লিখতে পারি। তাহলে এখানে ধ্রুবক কি হবে? 8 হবে। চল কি হবে? পি হবে। আর চল কি হবে? p/8। ঠিক আছে? কেননা পিটা কি ছিল? চল ছিল। আর 8 কি ছিল? ধ্রুবক ছিল, তাই তো? এখানে ভাগের সাহায্যে চল ও ধ্রুবককে একটি বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করা হলো, তাই তো? তাহলে p/8 কী হবে? চল হবে। বুঝলে? এরপর দেখো, আমি ধ্রুবক নিলাম 12, ধ্রুবক নিলাম 3, চল নিলাম p। এখন এই ধ্রুবক 12, 3
আর চল পি নিয়ে একটি সংখ্যামালা তৈরি করব। দেখো প্রথমে লিখলাম 12, তারপরে দেখো ধ্রুবক 3 আর চল পিকে যদি আমি গুণ করি তাহলে কী হবে, 3p হবে, তাই তো। আর এর মাঝখানে যদি আমি বিয়োগ চিহ্ন দিই তাহলে 12 - 3p কী হবে, একটা চল হবে, বুঝলে। এইখানে ধ্রুবক কি 12 আর 3p কি চল, এটাকে বিয়োগের সাহায্যে একটি বীজগণিত সংখ্যামালা তৈরি করা হলো, যেটা কি 12 - 3p। তাহলে 12 - 3p কী হবে, একটা চল হবে, বোঝা গেল। তাহলে এখান থেকে ধ্রুবক কি, এখান থেকে ধ্রুবক 12 আর কি 3, এখানে -3 হবে না কিন্তু, বুঝলে। কেননা দেখো আমরা ধ্রুবক কী নিয়েছিলাম, 3 নিয়েছিলাম, তাহলে এখানে কি ধ্রুবক কি -3 হবে, কখনোই না, বুঝলে। এরপরে দেখো চল কি হবে, চল প্রথমে ইংরেজি বর্ণমালা লিখব। ইংরেজি বর্ণমালা কি আছে, পি আছে, পি লিখলাম। পি এর সঙ্গে কি গুণ করা হলো, 3 গুণ করা হলো, তাহলে 3p কি একটা চল হবে। আবার 12 থেকে 3p বিয়োগ করা হলো, তাহলে 12 - 3p কী হবে, চল হবে, বুঝলে। এরপর নিজে করি 5.2। কি বলেছে, নিচের সংখ্যামালার কোনগুলি ধ্রুবক ও কোনগুলি চল খুঁজি। এ নাম্বার x+2, এখানে ধ্রুবক কি হবে, 2 হবে, আর চল কি হবে, x হবে। আর আমরা কি জানি, চল ও ধ্রুবককে যোগ বিয়োগ গুণ ও ভাগের সাহায্যে যে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করা হয় সেটাও কি হয়, চল হয়। আর এখানে চল x আর ধ্রুবক 2কে যোগের সাহায্যে একটি বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করা হয়েছে, সেই বীজগাণিতিক সংখ্যামালাটা কি x+2। তাহলে x+2টাও কী হবে, চল হবে। তাহলে অপর চলটা কী হলো, x+2, বোঝা গেল। 5 কী হবে, ধ্রুবক হবে। সি নাম্বার দেখো y-6, এখানে 6 কী হবে, ধ্রুবক হবে। আর চল কি হবে, y হবে। আর এখানে y চল ও ধ্রুবক 6কে বিয়োগের সাহায্যে একটি বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করা হয়েছে, তাই y-6 কী হবে, চল হবে, বোঝা গেল। এখানে -6 ধ্রুবক হবে না, বুঝলে। ডি নাম্বার 2p + 8, এখানে ধ্রুবক কী হবে, 2 হবে আর 8 হবে। এখানে দেখো চল কি p, এখানে চল p আর ধ্রুবক 2কে কী করা হয়েছে, গুণ করা হয়েছে, তাহলে 2p কী হবে, চল হবে, বোঝা গেল। আর 2p চলকে 8-এর সঙ্গে যোগ করা হয়েছে, তাহলে 2p + 8 কী হবে, চল হবে, বোঝা গেল। এরপর দেখো -4 কী হবে, ধ্রুবক হবে, বুঝলে। এরপরে এফ নাম্বারটা দেখো, আমি একটি চল নিলাম x আর ধ্রুবক নিলাম 3, ঠিক আছে। এখন আমি চল xকে ধ্রুবক 3 দিয়ে গুণ করব, তাহলে কি হবে, x × 3 = কী হবে, 3x। তাহলে 3xটা কী হলো, চল হলো, বোঝা গেলো। x কি, x চল, 3 কি, ধ্রুবক, আর 3xটা কি, চল। একটু বোঝা গেল তো। এরপর দেখো 3x চলটা নিলাম আর ধ্রুবক নিলাম 2, এখানে 3xটা কি, চল, আর ধ্রুবকটা কি, 2, বোঝা গেল। এখন আমি মাঝখানে দিলাম মাইনাস, তাহলে এখানে কি করা হচ্ছে, চল 3x থেকে ধ্রুবক 2 বিয়োগ করা হচ্ছে, তাহলে এখানে 3x - 2টা কী হবে, চল হবে। তাই 3x - 2 কী হলো, চল হলো, বোঝা গেল। তাহলে দেখো আবার আমি 3x - 2টাকে লিখলাম, এটাকে আমি 5 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। 3x - 2টা কি, চল, আর 5টা কি, ধ্রুবক, বোঝা গেল। এটাকে কি করা হচ্ছে, গুণ করা হচ্ছে, তাহলে 5 × 3x - 2টা কী হবে, চল হবে। তাহলে 5 × 3x - 2 কী হবে, চল হবে, বোঝা গেল। এরপর 5 × 3x - 2 এই চলটাকে আমি ধ্রুবক 5 দিয়ে যোগ করলাম,
তাহলে এখন কি হলো, এটা কি চলই হলো, আর এটা কি হলো, ধ্রুবকই হলো, আর সম্পূর্ণটা কি হলো, চল হলো। বোঝা গেল? তাহলে এখন এই অঙ্কটা দেখো, এইখানে ধ্রুবক কি হবে, ধ্রুবক কি হবে, 3 হবে, 5 হবে, আর কি হবে, 2 হবে। তা ধ্রুবক কি হলো, 5, 3 আর 2। বোঝা গেল? তাহলে চল কি হবে, চল হবে x, তারপরে 3x, তারপরে কি হবে 3x - 2, তারপরে কি হবে 5 × 3x - 2, তারপরে কি হবে 5 × 3x - 2 + 5। বোঝা গেল? এরপর জি নাম্বার 10 - 2p। দেখো একটি চল নিলাম p আর একটি ধ্রুবক নিলাম 2, ঠিক আছে। তাহলে এদের যদি আমি গুণ করি তাহলে কি পাওয়া যাবে, 2p। বোঝা গেল? এখানে p কি ছিল, চল ছিল, আর 2 কি ছিল, ধ্রুবক ছিল, তাই তো। চল ও ধ্রুবক গুণ করলে কি পাওয়া যাবে, চল পাওয়া যাবে। তাহলে এখানে 2pটা কি হলো, চল হলো। বুঝলে? এরপর দেখো আমি একটি ধ্রুবক নিলাম 10 আর এই চলটা নিলাম, তাহলে এখানে 10টা কি, ধ্রুবক, আর 2pটা কি, চল। বোঝা গেল? এখন আমি ধ্রুবক 10 থেকে চল 2p বিয়োগ করব। তাহলে এখন যে সংখ্যা মেলাটা হলো সেটা কি, 10 - 2p। তাহলে 10 - 2pটা কী হবে, সম্পূর্ণটা চল হবে। বোঝা গেল? তাহলে দেখো এখানে 10 - 2pর মধ্যে ধ্রুবক কি হবে, 10 হবে, আর কি হবে, 2 হবে। চল কি হবে, p হবে, 2p হবে, আর কি হবে 10 - 2p। বোঝা গেল? এইচ নাম্বার দেখো 15h। এখানে ধ্রুবক কি হবে, 15 হবে, আর চল কি হবে, h হবে, আর কি হবে 15h। বুঝলে? এখানে দেখো ধ্রুবক কি হবে, 2 হবে, চল হবে x, আর কি হবে y। এখানে ধ্রুবক 2 এর সঙ্গে চল y গুণ করা হয়েছে, তাহলে 2yটা কি হবে, চল হবে, আর x + 2yটা কি হবে, চল হবে। বুঝলে?